হুগলির বেগমপুরের 14 বছরের দোল উৎসবে এলাকাবাসীর ঝুলিতে জোড়া খুশি। দোল উৎসব উপলক্ষে রঙিন মাতোয়ারা হওয়ার পাশাপাশি চোখের সামনে সকলের মাঝে সাক্ষাৎ দিদি নাম্বার 1। ফলত আবেগ ও উচ্ছ্বাসে রীতিমতো দিশেহারা বেগমপুরবাসী। প্রতি বছরের মতো এবছরও বসন্ত উৎসব আয়োজিত হয় হুগলির বেগমপুরে। সেই বসন্ত উৎসবে কার্যত জনসংযোগে আসেন বর্তমানে দিদি নাম্বার 1 খ্যাত সঞ্চালিকা তথা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মঞ্চে উপস্থিত থাকেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না, করবী মান্না সহ একাধিক নেতৃত্ব। বেগমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এদিন সমগ্র আয়োজনের নেপথ্যে জয়দেব রক্ষিত, অপর্ণা দাশগুপ্ত সহ একাধিক নেতৃত্ব। রচনা ব্যানার্জি একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই। সারাদিন ঘুরেছে রোদে, 45 মিনিট গেটে আজকে এমপি হয়ে গেট যাতে তাড়াতাড়ি খুলে ব্যবস্থা করবে। নিজের জন্য আজকে বুঝে গেছে বেগমপুরের সমস্যাকে। আর নতুন করে কিছু বলার নেই, ছাড়তে হবে, মানে দেরি হয়ে গেছে। ওই জন্য বসন্ত উৎসব যেহেতু, আর যেহেতু আমাদের চলচ্চিত্র জগতের লোক, তাই এই ইভেন্ট একটা ওনাদের কাছে সব থেকে বড় ইভেন্ট। সেজন্য আমি রচনাদিকে বলবো যে বসন্ত উৎসবের শুরুতেই বেগমপুর তাঁত বিখ্যাত, ঠিক আছে? আমি বলবো অনেক অনেক শুভেচ্ছা, দোলের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের কাছে এসেছি অনেক আশা নিয়ে, অনেক অনেক স্বপ্ন নিয়ে। শুধু আমি আসিনি, আমাদের সকলের প্রিয় দিদি আমাকে আপনাদের সকলের সামনে পাঠিয়েছেন। দিদি জানেন যে আমি দিদি নাম্বার 1, কিন্তু আমি জানি যে আমি হুগলিকে করব নাম্বার 1। হুগলি আমাদের পশ্চিমবাংলার যেন নাম্বার 1 হয়ে থাকে, সেই চেষ্টা আমি ডেফিনেটলি করব। তার জন্য আপনাদের সকলের সাথ চাই, সকলের সহায়তা চাই। সবাই মিলে আমরা একজোট হয়ে একজনকেই আমরা বলা পরামর্শী হচ্ছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে দাঁড়ানোটা দারুণ লাগছে, নতুন নতুন জীবন, নতুন জার্নি, দারুণ লাগছে। দিদি নাম্বার 1 টিভিতেই ভালো লাগে, এখানে টিআরপি পাবেন না বিজেপি থেকে বলছে, কি বলবেন? সে তো অনেক কথাই বিজেপি থেকে বলছে, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। কি বলবেন? কিচ্ছু বলার নেই, দলের অনেক শুভেচ্ছা জানালাম। সবাই আমার পাশে আছে, আমার সাথে থাকবে, আমি জানি। না, লকেটের বিরুদ্ধে রচনা এরকম ভাবার কোনো কারণ নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা নির্বাচনে প্রতিটা কেন্দ্রে একেবারে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। মানুষ যাদের চায়, এখানে আমরা রচনা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী, তাকে দিদি নাম্বার 1-এর জন্য প্রচুর মানুষ তাকে চেনেন। এটা শুধু তার পরিচয় নয়, পরিচয় হলো তিনি দিদির আদর্শ, দিদির ভাবধারাকে ভালোবাসেন, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন এবং তিনি মানুষের মধ্যে কাজ করবেন বলেই দিদি তাকে এখানে প্রার্থী করেছে। এবং বক্তব্য বাংলা থেকে প্রার্থী পাওয়া যাচ্ছে না, তাই কীর্তি হাজার থেকে শুরু করে ইরফান পাঠান কাউকে তো ছাড়লেন না। না, একেবারেই নয়, কারণ হচ্ছে নির্বাচন কমিশনের যে রুলস আছে, যে নিয়ম আছে, তাতে ভারতবর্ষের যে কোনো ব্যক্তি একটা দূরবর্তী কোনো লোকসভায় গিয়ে দাঁড়াতে পারে, এটা খুব স্বাভাবিক। এবং অতীতেও এখানে কৃষ্ণা মেনন এবং বি.আর. আম্বেদকর এই বাংলা থেকে নির্বাচনে লড়েছিল। এটা বিষয় কোনো নয়, এটা যে কেউ দাঁড়াতে পারে। আমরা বহিরাগত বিজেপিকে বলেছি এই কারণে যে বিজেপি যেহেতু বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে যুক্ত নয় তারাই বহিরাগত। যারা রবীন্দ্রনাথের জন্মস্থান জানে না, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা বাংলাকে বঞ্চনা করে, বাংলার মানুষকে পেটে মারতে চায়, ভাতে মারতে চায়, আমরা তাদের বিরোধী বলি এবং সেটা হচ্ছে বিজেপি। কিন্তু প্রার্থী তো যে কোনো জায়গা থেকে আরেক জায়গায় দাঁড়াতে পারে, এটা নির্বাচন কমিশন রুলসের মধ্যেই পড়ে। আজকে হুগলির মানুষ 5 বছর আগে লকেট যখন দাঁড়িয়েছিল, তখন হুগলির মানুষ ভেবেছিল যে লকেট এ তো খুব দামি, কিন্তু 5 বছরে মানুষ বুঝেছে লকেট আসলে সোনার নয়, এটা ইমিটেশন। আজকে তাই লকেটকে বর্জন করবে এবং আমাদের ঘরের দিদি, যে দিদি নাম্বার 1, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির মানুষের জন্য দিয়ে দিয়েছেন। তাকেই ঘরের মানুষ হিসেবে
এখানে মানুষ নির্বাচিত করবে এবং প্রচুর ভোটে রচনা বন্দ্যোপাধ্যায় জিততে চলেছেন এখান থেকে। রচনাকে নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করলাম, তার সঙ্গে সঙ্গে আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী তার প্রচার সভাও আমরা এখান থেকে করলাম। আগামী দিনে বেগমপুর গ্রাম পঞ্চায়েত থেকে আমরা 5,000 ভোটে লিড দেবো এই আশা রাখি। ওসব বিরোধীদের কথা মানুষ শুনবে না, মানুষ বুঝে ফেলেছে যে লকেট 5 বছর বেগমপুর কেন আমাদের হুগলি লোকসভা কেন্দ্রে কোথাও উন্নয়ন করেনি এবং তার দেখাও পাওয়া যায় না। একদম পরিযায়ী পাখির মতো এখন এসে কারো বাড়িতে খাচ্ছে, কারো বাড়িতে আছে, সেসব আমরা পরোয়া করি না। বেগমপুরের মানুষ এক কাট্টা, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে আছে এবং মমতা ব্যানার্জির সঙ্গে আছে। লকেটের প্রার্থী এবারে হয়েছেন, আমি জানি না যে উনি কিভাবে ভোট চাইতে আসবেন। ওনাকে তো ফার্স্ট দেখেছিলাম 5 বছর আগে ভোট চাইতে, আবার দেখছি ভোট চাইতে। মাঝখানের এই পিরিয়ডটা 5 বছরের পিরিয়ডটা ওনাকে আমরা দেখতে পাইনি। আর দেখতে পেয়েছি আমাদের যখন বিশ্বকর্মা পুজো হয় না, একটা উৎসবের সময় উনি এসেন, ওই হাঁটাচলা করে 2-4টে ঠাকুর দেখে চলে গেলেন। কিন্তু এর মধ্যে আমাদের যে মহামারী করোনা হয়েছিল বা আরও বিপর্যয় গেছে, আমফান গেছে, সেখানে তো ওনার কোনো ভূমিকা দেখতে পাইনি। উনি সাধারণ মানুষ, দুর্গত মানুষের পাশে কোনোদিন থাকেননি, আর আগামী দিনেও থাকবেন বলে মনে হয় না। লকেটকে আমরা যেটা যে ইমিটেশন বা লোহার লকেট, সেটাই বোঝা যাচ্ছে। উনি প্রমাণ করে দিয়েছেন, উনি কাজ বিগত দিনে কিছু করেনি। রচনাকে নিয়ে বসন্ত উৎসব তো ভালো দেখলেন তো আপনি। আমার প্রার্থী এলেন, আমরা প্রচার করলাম, আপনি তো জনমত সমীক্ষা দেখে নিলেন। আমরা তো জিতে আছি, ভালোই আছি, আর কি বলবো। লকেটকে নিয়ে কোনো টেনশন নেই, ও হাওয়ার সঙ্গে উড়ে যাবে। লকেট 5 বছরে আমরা দেখিনি, আর আগামী 5 বছরে ওকে দেখতে হবে না আশা করি। বসন্ত উৎসবে এই যে অনুষ্ঠানটি চলছে, আমাদের নাম্বার 1 দিদি রচনা ব্যানার্জি, উনি আসলেন, সবাইকে আশীর্বাদ করলেন। উনিও সবার কাছে আশীর্বাদ চাইলেন, উনি যেন জিতে আসতে পারে।